হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম হন্ডা নিউলি লঞ্চ অ্যাক্টিভা 125 নতুন মিটারের সাথে। আজকে আমরা দেখব এটা কি কি ফিচার্স অফার করছে, তার সাথে এটা অনরোড প্রাইস কি আছে, আর এটা তোমাদের নাও কতটা ভালো হবে, তার সাথে এখানে কোম্পানি কি কি ভেরিয়েন্ট অফার করে সেটা আজকে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। এখন যদি ভেরিয়েন্টের কথা বলি, একটা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট আর একটা হলো স্মার্ট ভেরিয়েন্ট। আজকে যে ভেরিয়েন্টটা দেখতে পাচ্ছ সেটা হলো স্মার্ট ভেরিয়েন্ট। এটার মধ্যে তোমরা কিলেস এন্ট্রি ফিচার্স দেখতে পারবে, তোমাদের চাবি ছাড়াই তোমরা স্কুটিটাকে স্টার্ট করতে পারবে। এখন যদি এটার কালার্সের কথা বলো, তো এই কালারটা হলো পার্ল সিরেন ব্লু কালার। তো অনেক যখন তোমরা রাতের বেলা চালাবে সেক্ষেত্রে তোমাদের ব্ল্যাক টাইপের একটা কালার প্রোভাইড করবে, আর দিনের বেলায় যখন তোমরা রোদের মধ্যে এটা রিফ্লেক্ট করবে তখন তোমাদের ব্লু কালার হিসাবে দেখতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে দুটো কি অফার করে এরকম টাইপের। একটা হলো পার্কিংয়ে, যখন তোমরা পার্কিংয়ে স্কুটি অন রাখবে সেক্ষেত্রে যদি তুমি স্কুটিটাকে খুঁজে না পাও, একই স্কুটি অনেক কয়টা আছে ওখানে দাঁড়ানো, সেক্ষেত্রে তোমরা পার্কিং ফিচার্সটাকে অন করবে, তাহলে ইন্ডিকেটারটা গ্লো হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই স্কুটারটা তোমার। এখন যদি আমি স্কুটিটাকে অন করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে কিলেস সিস্টেম, চাবি ছাড়াই তোমরা এটাকে স্টার্ট করতে পারবে। আর এটাকে সেন্সারটা দেখতে পাচ্ছ এখানে অন হয়ে গেছে। এখন যদি এটাকে অন করি তাহলে এখানে মিটারটাও অন হবে। আর সামনের প্রোফাইল থেকে যদি শেয়ার করি তো এখানে দেখতে পারবে হেডলাইটের সারাউন্ড ক্রোম ট্রিটমেন্ট। যদি কোনো স্কুটির ক্রোম ট্রিটমেন্ট দেখতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদা একটা এক্সট্রা প্রিমিয়াম টাচ অ্যাড করে তোলে। তার সাথে এখানে ফুললি এলইডি হেডলাইট সেটআপ দেখতে পারবে। আর এখানে তোমাদের ডিআরএলটা কাজ করবে এখানে। আর যদি এর টার্ন ইন্ডিকেটার দেখো তো হ্যালোজেন সেটআপের সাথেই থাকবে। এখন এখানে তোমরা নাম্বার প্লেটটা ফিট করবে, আর এখানে তোমাদের সিলভারে হন্ডার ব্যাজিংটাও দেখতে পারবে। তার সাথে যদি এর মাঠগাটটা বলি, মেটালের ওপরে থাকবে, আর সেফটির দিক থেকে রিফ্লেক্টরও দেখতে পারবে। এখন যদি ডিস্কের কথা বলি তো এখানে 190 mm এর ডিস্ক ব্রেক অফার করে। সাথে যদি টায়ার সেকশনটা দেখো, এখানে টায়ার সেকশনটা 80/80 উইথ 12 ইঞ্চের অ্যালোবিস দেখতে পারবে। আর এটা কিন্তু এমআরএফ কোম্পানির টায়ার থাকবে। সাথে যদি আমি সাসপেনশনের কথা বলি, কোম্পানি এখানে টেলিস্কোপিক ফোক সাসপেনশন অফার করে। এখন যদি সাইড প্যানেলের থেকে দেখাই তো সাইড প্যানেলটা তোমরা পুরোটা ব্রাউন ফিনিশের মধ্যে দেখতে পারবে। তার সাথে লেগের জন্য একটা ভালো স্পেস পেয়ে যাবে। আর এখানে 2 লিটারের একটা গ্লোভ বক্স, যেখানে কিছু তোমরা জিনিস রাখতে পারবে। আর কোম্পানি একটা ভালো জিনিস করেছে, এখন এখানে তোমরা 15 ওয়াটের টাইপ সি চার্জিং পয়েন্ট দেখতে পারবে, ফাস্ট চার্জিং। তার সাথে এখানে যদি তোমরা কিছু ক্যারি হুক টাইপের ইউজ করতে পারো এটাকে। আর এখানে যে কিলেস এন্ট্রিটা সেটার ফাংশনটা দেখতে পারবে। তার সাথে এখন এই যে সিটটা, এই সিটটাও তোমরা ব্রাউন ফিনিশের দেখতে পারবে। তার সাথে যদি সিটের কমফর্টটা বলি, হন্ডার বাইকের থেকে কিন্তু স্কুটির সিটের কমফর্টটাকে একটু বেশিই থাকে। পেছন দিকে তোমরা সিঙ্গেল গ্র্যাপরেল দেখতে পারবে, তার মধ্যে কিছুটা দেখতে পারবে গ্লিটারিং এফেক্ট, দেখতে অনেক একটা প্রিমিয়াম লাগে। আর সাইড প্যানেলটা তোমরা এবিএস প্লাস্টিকের ওপরে থাকবে। আর সাইডে কিন্তু অ্যাক্টিভার যে ব্যাজিংটা সেটা কিন্তু ক্রোমের ওপরে ডিজাইন করা হয়েছে। আর ওখানে এই স্মার্টের ব্যাজিংটাও দেখতে পারবে। এখন যদি আমি এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, কোম্পানি এখানে 162 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অফার করে। আর যদি এই স্কুটিটার ওয়েটের কথা বলো তো এখানে 107 কেজির ওয়েট। আর এর যদি সিট হাইটের কথা বলি তো 165 mm এর সিট হাইট থাকবে। এখন পিছন থেকে যদি শেয়ার করি তাহলে দেখতে পারবে এরকম ধরনের একটা টেল লাইট, যেখানে তোমাদের ভেতরে ক্রোমের একটা ডিজাইন দেখতে পারবে, যার উপরে অ্যাক্টিভার 125-এর ব্যাজিংটাও লেখা আছে। আর এখানে তোমাদের টার্ন ইন্ডিকেটার, তার সাথে এখানে ফিউল লিড পাবে, যেটা হলো 5.3 লিটারের ফিউল ট্যাঙ্ক অফার করে। আর যদি এর মাইলেজের কথা বলো তো 50 থেকে 55 কেম্পেলে মাইলেজ বের করতে পারবে। সাথে কিন্তু এটা E20 ফিউল সাপোর্ট। আর সিটের পেছন দিকেও তোমরা হন্ডার একটা ব্যাজিং দেখতে পারবে। এখন যদি এর ইঞ্জিনের কথা বলি তো এখানে কোম্পানি 123.92 সিসির ইঞ্জিন অফার করে। এখন যদি এর টেকনোলজির কথা বলি তো 4 স্ট্রোক এসআই ইঞ্জিন। আর এর যদি পাওয়ার ফিগার্সের কথা বলি তো 8.42 PS আর 10.5 N টক। পেছন দিকে যদি টায়ারটা দেখো তো এমআরএফ এর নাইলো গ্রিপ জ্যাপার কোম্পানিটা থাকবে টিউবলেস। তার সাথে এখানে 90/100 উইথ 10 ইঞ্চের। আগেরটা একটু বড় থাকবে, পেছনেরটা একটু ছোট। আর কোম্পানি এখানে টপ মডেলও কিন্তু
পেছন দিকে ড্রাম ব্রেক অফার করে 130 mm ড্রাম ব্রেক, সাথে ইন্টারগ্রেটেড ব্রেকিং সিস্টেমও অফার করে। ইন্টারগ্রেটেড বেসিক সিস্টেমটা যখন এবিএস এর মতো অনেকটা কাজ করে, যখন অ্যাপ্লাই করবে তখন পিছনের ব্রেকটাও কিছুটা অ্যাপ্লাই হবে। তার সাথে এরকম টাইপের একটা এক্সস্ট আর ওখানে সিলভার টাইপের একটা ফুটরেস্ট দেখতে পারবে। আর বাইরের থেকে তোমরা ফিউল ট্যাঙ্ক আর সিটটাকে ওপেন করতে পারবে। এখন যদি সামনের থেকে দেখাই তাহলে এরকম টাইপের ডিজাইনের একটা মিরাজ দেখতে পারবে। তার সাথে এটা ব্রেক, তার সাথে এখানে পাসিং সুইচ, জয়স্টিক, টপ মডেল, সেক্ষেত্রে তোমরা এখানে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্স, টার্ন ইন্ডিকেটার, এখন এরকম এখানে হর্ন দেখতে পারবে। একবার অন করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। অন করার সাথে সাথে এটা ডিসপ্লেটা অন হবে। তার সাথে এখানে দেখতে পারবে ইঞ্জিন অন, তার সাথে এটার মধ্যে আইডিয়া স্টার্ট স্টপ ফিচার্স কাজ করবে। যখন তোমাদের স্কুটির হিসাব মনে হবে সেক্ষেত্রে তখন তোমাদের স্কুটিটা অটোমেটিক অফ হয়ে যাবে। জাস্ট তোমরা খালি ব্রেকটা প্রেস করবে তাহলে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। সাথে এখানে এখন 4 ইঞ্চের একটা কালার টিএফটি ডিসপ্লে দেখতে পারবে। আর এর টার্ন ইন্ডিকেটরটা এখানে টার্ন ইন্ডিকেটর শো করবে। আর এরকম টাইপের একটা হর্ন। আর এখানে যদি এর মিটারের কথা বলি, উপরে আরপিএম, সাথে ইকো ইন্ডিকেটার, ডিজিটাল স্পিড, এখন এখানে তোমাদের কিলোমিটার শো করছে। যখন আমি সেটিংয়ে যাব সেখানে তোমাদের রেঞ্জও শো করবে। এখন যদি জয়স্টিকের সাহায্যে দেখো তো ফিউল, এখন ফিউলের দিকে যদি যাই সেক্ষেত্রে এখন রেঞ্জ শো করছে। এখন যদি আমি উপরে ফিউল করি সেক্ষেত্রে ফিউল গ্যাসটা অন হবে। তার সাথে যদি নিচের দিকে যাও এখানে কত কিলোমিটার, তার সাথে এখানে যদি আমি যাই সেটিংয়ে সেখানে ফাংশানে গেলে তোমাদের ট্রিপ, ইকো ইন্ডিকেটার এগুলো শো করবে। তার সাথে ডিসপ্লেতে গেলে তোমাদের ডিসপ্লে টাইপ বার লাগবে না সিম্পল লাগবে, সেরকম হিসেবে তোমরা কাস্টমাইজ করে নিতে পারবে। আর ব্রাইটনেসে গেলে তোমাদের মন মতো তোমরা ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে পারবে। থিমে গেলে এখানে অটো মোড করা আছে। আর ডার্ক লাইট তোমরা চাইলে নিজের পার্সোনালের মতো লাইট অটো ক্ষেত্রে কি, যখন তোমাদের দিনের বেলা হবে তখন তোমাদের ডিসপ্লেটা হোয়াইট কালার হয়ে যাবে, যখন তোমাদের রাত হয়ে যাবে তখন তোমাদের ডার্ক হয়ে যাবে, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আর এখানে যদি এখানে ফেভারিট ইনফরমেশন যাই, তোমরা ডিসপ্লের মধ্যে কি কি দরকার সেই হিসাবে তোমরা এখানে কাস্টমাইজেশন করে নিতে পারবে। আর জেনারেলে গেলে ডেট টাইম, ইউনিট, রেস্টো ডিফল্ট এখানে সাহায্যে ব্লুটুথটা কানেক্ট করতে পারবে, যার সাহায্যে টার্ন বাই টার্ন নেভিগেশন, রিয়েল টাইম ওয়েদার, কল, এসএমএস অ্যালার্ট, তারপরে মিউজিক, এগুলো সব কিছু তোমরা কন্ট্রোল করতে পারবে এই মিটারটার সাহায্যে। আর এদিকে মেনটেনেন্সে যদি যাই, এখানে পিরিয়ড মেনটেনেন্স, অয়েল চেঞ্জ, ওয়ার্নিং ইনফরমেশন, ব্যাটারি ভোল্টেজ, এগুলো তোমাদের সব কিছু শো করবে। আর সিস্টেম ইনফরমেশন যদি যাই, কত আপডেট ভার্সন চলছে সেটা তোমাদের শো করবে। কিলোমিটারে গেলে এখানে বি ট্রিপ রিসেট এগুলো তোমরা অপারেট করতে পারবে। কোচবিহার দেবনাথ হন্ডার প্রাইসের কথা বলি তো এখানে 1,23,000 পড়ে যাবে। আর যদি তোমরা এক্সটেন্ডেড ওয়ারেন্টি নাও আরও 3 বছরের, সেক্ষেত্রে সামথিং 800 কি 900 টাকা দিতে হবে। সেক্ষেত্রে তোমাদের 90% যদি ক্লেম করতে চাও সেক্ষেত্রে কিছু পেমেন্ট করতে হবে। আর বাকি বাদে যেগুলো প্রোভাইড হবে সেগুলো শোরুম থেকে জেনে নিও। তোমাদের রিভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু দেবনাথ হন্ডা আমাকে এই ভিডিওটা করতে দেওয়ার জন্য। তার সাথে শোরুমের ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা একবার চেক আউট করে নিও। আর যারা কোচবিহারে আছো তারা অবশ্যই এই ভেরিয়েন্টটাকে তোমরা শোরুমে চেক আউট করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।